আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? টক ঝাল মিষ্টি সেরা স্বাদের একটা আচারের রেসিপি একদম সহজ পদ্ধতিতে নিয়ে এসেছি। এখনই সময় পুরো বছরের জন্য তৈরি করে সংরক্ষণ করার। পুরো বছর ডাল ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি রুটি পরোটা কিংবা খালি খালি যে কোনো সময় খেতে লাগবে দারুণ। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মানে 1 কেজি 500 গ্রামের মতো বড় বড় কাঁচা আম নিয়েছি। তো এগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এখন ছিলে এভাবে মোটা ফালি করে নিয়েছি। তো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বিট লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর রেগুলার লবণ 1 চা চামচ, টোটাল 2.5 চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 কাপ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 কাপ। সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই মেজারমেন্ট সেটের কাপ এবং চামচ আপনারা ব্যবহার করবেন। তো ভালো করে হাত দিয়ে উপর নিচ করে সমস্ত আমগুলো আমি মাখিয়ে নিচ্ছি। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। তো সমস্ত আম ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু আম মাখাবার সময় চাপাচাপি করা যাবে না, আলতো হাতে মাখাতে হবে। তো দেখুন, এখন আমি ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, ভালো করে বিছিয়ে দিচ্ছি। এখন রোদে দিতে হবে। এখন রোদের তাপমাত্রার উপর নির্ভর করে এটা একদিনে শুকিয়ে যাবে না 2 দিন লাগবে। তো দেখুন আমি রোদে কতটা শুকিয়ে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এক পিঠ শুকিয়ে গেলে অন্য পাশটাও আমি একবার উল্টে এভাবে শুকিয়ে নিয়েছি। তো আম কিন্তু শুকিয়ে গিয়েছে, কোনো রকম কোনো পানি ভাব নেই, কিন্তু সফট আছে। দাঁড়ান আমি একটু হাত দিয়েও আপনাদেরকে টিপে টিপে দেখাচ্ছি। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। দেখুন উপরের দিকটাতে আমি দেখাচ্ছি, হাত দিয়ে টিপলেই কিন্তু, জোরে চাপ দিলেই কিন্তু এই যেটা ডেবে যাচ্ছে। তো আমে কোনো রকম কোনো পানি নেই, কিন্তু আম সফট আছে, এরকম শুকাতে হবে। আর শুকিয়ে অর্ধেকও হয়ে গিয়েছে। একটা বড় আস্ত রসুন আধা ভাঙা করে ছেঁচে নিয়েছি, আর 2 ইঞ্চির আদা কুচি করে নিয়েছি। সরিষার তেল 1 কাপ দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা অল্প আঁচে ভাজি করে নিচ্ছি, কাঁচা ভাব যেন না থাকে, আবার যেন পুড়েও না যায়। সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়ছে আদা রসুনের, মানে ভাজা হয়ে গিয়েছে, কিন্তু দেখুন পুড়েনি, হালকা কালারও চলে এসেছে। তো এখন 3 চা চামচ আস্ত 5 ফোড়ন আমি দিয়ে অল্প আঁচে ভাজি করে নিয়েছি। এখন সমস্ত সেই আমগুলো দিয়ে দিলাম। আমগুলো সমস্ত উপকরণের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আগুনের আঁচ কিন্তু একদম অল্পতেই আছে। ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, ভিনেগারটাও মিক্স করে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আগুনের আঁচ একদম মৃদু আঁচে রেখেছি, আমি আপনাদেরকে দেখাবো। বেশি সময় রান্না করার দরকার নেই, চিনি পুরোপুরি গলে যাবে এরকম আগুনেই রাখবেন আপনারা, তা না হলে চিনি গলে যে শিরা বা রসটা বেরোবে এটা শুকিয়ে যাবে। তো দেখুন আমি চিনি গলার পর এরকম মৃদু আঁচেই 3-4 মিনিটের মতো কুক করেছি। আমটা আগে থেকেই নরম হয়ে আছে। আমটা আমরা রোদে শুকানোর সময়ও কিছু উপকরণ দিয়েছিলাম, সেগুলো আমের মধ্যে ঢুকে আছে। তো আগুনের আঁচটা বন্ধ করে দিয়ে আমি আবার যখন এটাকে পুরোপুরি ঠান্ডা করব, তখনও দেখবেন আমের মধ্যে চিনির রস অনেকখানি ঢুকে যাবে। তো এখন আমি আগুনের আঁচ বন্ধ করে জালি কভার দিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। একদম অল্প উপকরণে কম ঝামেলায় এই আচারটা আপনারা পুরো বছরের জন্য তৈরি করে রাখতে পারবেন এবং সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এটা খেতে
খেতে দারুণ টেস্টি। দেখুন অলরেডি চিনির রস কিন্তু অনেকখানি ঢুকে গিয়েছে আমের সাথে। এখনও কিন্তু এই আমের আচারটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে, তবে 3-4 দিন পর অনেক বেশি টেস্ট পাবেন। পরিষ্কার ড্রাই কাঁচের জারে সংরক্ষণ করতে হবে, দীর্ঘদিন ভালো থাকবে, 1 বছরেরও বেশি সময় ভালো রাখতে পারবেন। মাঝে মাঝে রোদে দিবেন, তাহলে আচারের টেস্ট অনেক বেশি ভালো থাকবে। যে তেল মশলা চিনির রস ছিল সেগুলো আচারের উপর দিয়ে দিবেন, তাহলে আচার অনেক বেশি ভালো থাকবে, এগুলো আস্তে আস্তে আমের ভিতরে ঢুকবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।